হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে টিনাস কিচেনে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর এটা অনেক নাম, অনেক ফেমাস যেখানকার ডিশ। তো আমি নিজের মতো করে ট্রাই করলাম, কিছুটা যেখানকার ফেমাস ডিশ সেখানকার মতো করার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো চলুন, আজকে আমি বানাবো বড়া পাও। তো তার জন্য আমি এখানে প্রথমে একটা ড্রাই যে পাউডারটা হয় না, চাটনি বলে, যেটা ড্রাই চাটনি শুকাওয়ালা, তো সেটা বানাচ্ছি। তার জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর একটু ধনিয়া গোটা, ওগুলোকে হালকা জাস্ট একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়েছি একটু রসুন, শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি কারি পাত্তা আর দিয়েছি তেঁতুল। একটু খাট্টা খাট্টা টাইপের থাকবে ড্রাই চাটনিটা, তার জন্য। আর দিলাম চানা ডাল। তো এটা চাইলে তোমরা বাদাম দিয়েও করতে পারো, মানে চীনা বাদাম যেটা মুমফলি বলে, ওইটা দিয়ে। তো এই ডাল দিয়েও বানালে এই চাটনিটা খেতে খুব দারুণ লাগে। আর এই ডালের এই চাটনিটা বানিয়ে তুমি স্টক করে রেখে দিতে পারবে, যে কোনো চাটনির এতে ট্রাই করতে পারো। তো ওটা ড্রাই চাটনি হয়ে গেল। আর এদিকে গ্রিন চাটনিটা বানালাম, ওটা ধনিয়া আর পুদিনা দিয়ে। তো ধনিয়া আর পুদিনা নিয়েছি, তাতে দিলাম একটু রসুন, আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে মিক্সি করে নেবো পরিমাণ মতো নুনটা দিয়ে। তারপরে এদিকে আমি বড়া পাও বানানোর জন্য যে আলুর পুরটা ওইটা রেডি করছি। তো প্রথমে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম রসুন গ্রেট করা, কাঁচা লঙ্কা, একটু কারি পাত্তা আর একটু সামান্য সামান্য ধনিয়া জিরা পাউডার, আর কালারের জন্য সামান্য একটু রেড চিলি পাউডার, আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলদি দিয়ে, আর আলুটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম, ওটাকে ম্যাশ করে এই মিশ্রণটার মধ্যে, মানে মশলা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে নেব। রসুনটা দিলে আলুর টেস্টটা দারুণ আসে, তাই জন্য রসুনটা অবশ্যই দেবেন। আর এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম, তো বেশ ভালোই হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন, নতুন একটা রেসিপি। আর খুবই ইজি, খুব যে টাইম লাগে তা না, চাটনিগুলো বানালে আর এইগুলো বানালে ব্যাস সিম্পল সাই রেসিপি, খুব বেশি টাইমও লাগবে না। তারপরে এদিকে আমি বেসনের মিশ্রণটা বানিয়ে নিচ্ছি বড়াগুলো ভাজার জন্য। তো বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য সামান্য একটু রেড চিলি পাউডার, একটু হলদি পাউডার আর পরিমাণ মতো নুনটা দিয়ে জলটা দিয়ে মিক্স করে নিচ্ছি, ব্যাস সিম্পল সা। দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এতে আলুর যে বড়াগুলো হাতে বানিয়ে রেখেছিলাম ঠান্ডা করে, ওইগুলো দিয়ে ছাঁকা তেলে ফ্রাই করে নেব। তো বেসনটা বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে। বেসনটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু বেশ মোটা টাইপের থাকবে। খুব বেশি পাতলা হলে এটা বেশ ভালো লাগবে না, সেই মানে ঝুনো ঝুনো ইয়ে টাইপের হয়ে যাবে, ঝোল ঝোল টাইপের বেসন, এটাই ভালো লাগবে না। এটা একটু বেশ মোটা ভাব থাকবে বেসনটা দিলে, ওইটা ভালো লাগবে। তো এখানে মিক্স করে রাখা আলুটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো সাইজ দিয়ে নিতে পারো, আমি একটু বেশ ছোট ছোট সাইজেরই বানালাম, খুব বেশি বড় না। কারণ আমি যে মানে পাউরুটিটা নিয়েছি বড়া পাওয়ার জন্য, ওটা ছোটো পিসেসই আছে, মানে স্মল বড়া পাও বলতে পারো। তো সেইটার জন্য আমি ছোট ছোট পিসেস করে নিলাম। ব্যাস এবারে এটা বেসনের মিশ্রণে দিয়ে পকোড়িগুলো ফ্রাই করে নেবো, মানে আলুর বড়াগুলো বেশ হালকা রেড রেড কালার হয়ে গেলে এগুলোকে তুলে নেব। আর আমি এখানে কাঁচা লঙ্কাগুলো এমনি ভাজলেও চলে, তো যাতে একটু বেশ ভালো লাগে খেতে, তার জন্য আমি কাঁচা লঙ্কাগুলোকেও মাঝখান দিয়ে চিরা দিয়ে ওগুলোকে বেসনে ফ্রাই করে নেব। দিলে বেশ খেতে বেশ ভালোই লাগবে, একবার ট্রাই করে দেখো। আমিও ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম, তো বেশ ভালোই লাগলো, তাই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম। তোমরাও ট্রাই করতে পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো
এগুলো ঝাল কাঁচা লঙ্কা, এগুলো ঝাল ছাড়া ওইগুলো না, এগুলো ঝাল কাঁচা লঙ্কাগুলোই মাঝখান দিয়ে চিরা দিয়ে বেসনে ফ্রাই করে নিচ্ছি। দিলে বড়া পাওয়ার সঙ্গে খেতে বেশ দারুণ লাগে। তো কখনো তো যেখানকার ফেমাস ডিশ সেখানে তো যাওয়া হয়নি, মানে মুম্বাই, তো সেখানে খাওয়া হয়নি। তো নিজেই বাড়িতে বানিয়ে খেলাম যে ওখানকার ডিশ এত ফেমাস, তো বেশ ভালোই খেতে, খারাপ না। তো নিজের মতো করেই বানালাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখানে লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি ব্রেডগুলোকে মানে গোল ছোট ব্রেডগুলো যে ওগুলো পিসেস করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে দিয়ে, এবারে এর মধ্যে গ্রিন চাটনিটা লাগিয়ে তার মধ্যে একটু ড্রাই চাটনিটাও দিয়ে দেবো, দিয়ে এবার বড়া দিয়ে দেবো, দিলে আমাদের বড়া পাওটা রেডি হয়ে যাবে। এই ড্রাই চাটনিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে। আমি এটা এমনিতেও বানিয়ে রাখি মাঝে মাঝে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যেহেতু বড়া পাওটা বানাচ্ছি বলে তাই জন্য তোমাদের সাথে এই ড্রাই চাটনিটাও শেয়ার করে নিলাম। এটা একটু খাট্টা খাট্টা বেশ সুন্দর লাগে। তো এখানে বড়াগুলো দিয়ে ব্যাস ব্রেডগুলো এইভাবে করে নিলে আমাদের বড়া পাওটা রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে অবশ্যই থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজকের মতো।